দ্বিতীয় হইল গিয়া আমরা বহুত মানুষের দেখা যায় নমাজও সজ্জাত যাবার বাদে শুধু কপালের উপরে সজ্জা করে কিতা করে নাক লাগায় না লাগায় না কেউ যদি লাগাইতে সহায় আগ সহায় শুধু শুধু আগ সহায় এটা সজ্জা যদি বেলা উজ্জ্বর শুধু কপালের উপরে যদি সজ্জা কেউ করে তে নমাজ হইতো না নমাজর লাগিয়া সজ্জার লাগি শর্ত হইল গিয়া বেলা উজ্জ্বর ছাড়া নাকও লাগতো আর কপালও লাগতো নাক লাগতো বলতে নাকের মধ্যে একটা যাতা প্রেশার পড়তো কিতা পড়তো প্রেশার পড়তো এটা আমরা খেয়াল করি না কি আমরা খেয়াল করি না এটা আমরা প্রত্যেকে খেয়াল করতাম নমাজের প্রত্যেকটা রুকুন কিলা আমরা আদায় করিয়ার কোনটা আদায় করিয়ার এটা আমরা খেয়াল থাকতো কিনা তো হামাইলাম নমাজও আর উড়াউড়ি করিয়া তাড়াউড়া করিয়া সজ্জা দিলা রুকু দিলা এটা নমাজের দিয়া কামিয়াবি হাসিল হইছিল বুঝলি না 3 নম্বর হইল গিয়া আমরা যারা নমাজ পড়ি নমাজের প্রকৃত নূর পাইতে হইলে বরকত পাইতে হইলে আমরা খনি গুড়িয়া পাঞ্জাবি হোক শার্ট হোক বা লেবাস যেটা আছে খনি গুড়িয়া পিন্ধি যাও খনি গুড়িয়া এটা আমি সর্বস্তরের জনগণের প্রতি আমি আবেদন রাখি কেটে রাখি চাই উলামা হোক চাই আইমা মাসাজিদ হোক চাই জনসাধারণ হোক 3 নম্বর হইল গিয়ে আমরা সজ্জাত যাওয়ার বাদে অনেক সময় দেখা যায় মানুষে ফাও তুলিলা কিতা তুলে মনে রাখবা ফেকার কিতাবের মধ্যে আছে যদি এক তসবি আন্দাজা যদি কেউ ফাও তুলিয়ে রাখে সে নমাজ মকরু বুঝিব আর যদি 3 তসবি আন্দাজা যদি নমাজও সজ্জার হালত যদি ফাও উঠি যায় তো চাই ইমামর ঘরে পড়ক আর চাই একলা পড়ক তার নমাজ ফাঁসি দিয়ে দিব বুঝিব পরিশেষে বেশ লম্বা না পরিশেষে কথা কইতাম সেইয়ার যে আমরা সজ্জাত যাওয়ার বাদে নিজের ঠিকান রানও লাগতো না জমিনও লাগতো না বাজুত লাগতো না বেড়াইতে নমাজ পড়িলে আলোক থাকতো কোথাও থাকতো এই ঠিকান খনি জ্ঞান রানও লাগতো না আটুত লাগতো না আর বাজুত লাগতো না জমিনও ইলা লাগতো না এটার প্রতি আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ আল্লাহ আমরা খাওয়া থাকি বেসরি আমলের তৌফিক দেখুয়া